নমস্কার। অনুগ্রহ করে আপনার বাচ্চাদের সাথে এই কাজগুলি করুন। ভিডিওর শেষে উত্তরগুলি উল্লেখ করা হয়েছে। দুটি ছবি মনোযোগ সহকারে দেখুন। কোন তিনটি জিনিস আলাদা? আপনি কি দেখে বলতে পারবেন? দুটি ছবি মনোযোগ সহকারে দেখুন। কোন তিনটি জিনিস আলাদা? আপনি কি দেখে বলতে পারবেন? দুটি ছবি মনোযোগ সহকারে দেখুন। কোন তিনটি জিনিস আলাদা? আপনি কি দেখে বলতে পারবেন? দুটি ছবি মনোযোগ সহকারে দেখুন। কোন তিনটি জিনিস আলাদা? আপনি কি দেখে বলতে পারবেন? দুটি ছবি মনোযোগ সহকারে দেখুন। কোন তিনটি জিনিস আলাদা? আপনি কি দেখে বলতে পারবেন? এই হলুদ কলাটি দেখুন। নিচের কোন ছবিতে সঠিক ছায়া দেখাচ্ছে? এই কমলা লেবুটি দেখুন। কোন ছবিতে সঠিক ছায়া দেখাচ্ছে? এই ধূসর হাতিটি দেখুন। কোন ছবিতে সঠিক ছায়া দেখাচ্ছে? একই রকম দেখতে দুটি প্রজাপতি খুঁজুন। একই রকম দেখতে দুটি ফুল খুঁজুন। বস্তুগুলি মেলান। আমরা যে নতুন আকৃতি শিখছি তাকে কি বলা হয়? পঞ্চভুজ। এর 5টি বাহু এবং 5টি কোণ রয়েছে বলে এটিকে পঞ্চভুজ বলা হয়। বালিশটি কোন আকৃতির? বলটি কোন আকৃতির? পাখির ঘরটি কোন আকৃতির? বিস্কুটটি কোন আকৃতির? গোল আকৃতির সব বস্তু কি তুমি খুঁজে পেয়েছ? তুমি কি ছায়াটি বস্তুর সাথে মেলাতে পারছো? আমরা যে নতুন আকৃতিটি শিখছি তাকে কি বলা হয়? ষড়ভুজ। এর 6টি বাহু এবং 6টি কোণ থাকায় একে ষড়ভুজ বলা হয়। তুমি কি ছায়াটি বস্তুর সাথে মেলাতে পারছো? মোজাগুলি গুনতে পারো? মাছের সংখ্যা গুনতে পারো? চারটি হেলিকপ্টার দেখুন। কোনটি অন্যদের থেকে আলাদা? কোন পালতোলা নৌকাটি আলাদা? কোন ট্রেনটি আলাদা? কোন সূর্যটা আলাদা? কোন রংধনুটি আলাদা? কোন মেঘটি আলাদা? সব উত্তর আগে উল্লেখ করা হয়েছে। আমাদের সাথে শেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার দিনটি ভালো কাটুক।